আমাদের মাননীয় উপদেষ্টা সহ আমাদের সম্মানিত সচিব মহোদয়ের নেতৃত্বে আমরা একটি সুন্দর ঈদ যাত্রা সবাইকে উপহার দিয়েছি। আশা করছি আগামী ঈদেও আমরা দিব এবং খুবই ব্যতিক্রমধর্মী একটি গতবারের ঈদ যাত্রা আয়োজন ছিল। আমরা আশা করছি যে সামনের ঈদেও আমরা সেভাবে একটি সুন্দর ঈদ যাত্রা আমাদের দেশের জনগণকে উপহার দিতে পারবো। নৌপথকে নিরাপদ রাখতে আসলে সরকারিভাবেই নয়, এটা প্রত্যেকেরই যত স্টেক হোল্ডার আছে, আমাদের যাত্রী সাধারণ থেকে শুরু করে মালিক পক্ষ সবাইকেই আসলে উদ্যোগী হতে হবে। যাত্রী সাধারণ যদি আমরা যাত্রী হিসাবে যদি সচেতন হই, আমরা ভিডিওতে দেখেছি একটা ভিডিও ক্লিপ, নৌ পরিবহন অধিদপ্তর সুন্দর একটি ভিডিও ক্লিপ করেছেন, ওখানে দেখেছি যাত্রীদের জন্য কি করণীয়, সেই বিষয়গুলোকে আমরা এই সপ্তাহকে পুঁজি করে আমরা বিআইডব্লিউটিএ কিন্তু সমস্ত বাংলাদেশেই বিভিন্ন বন্দরে এই সপ্তাহটা পালন করবে। আমি সকল বন্দর কর্মকর্তাকে অনুরোধ করব এর মাধ্যমে এবং সাথে সাথে নৌ পরিবহন অধিদপ্তরকে যে প্রত্যেক জায়গায় আমরা যদি এরকম সচেতনমূলক কার্যক্রম গ্রহণ করি এবং যাত্রী বা ভাইদের কী ধরনের যাত্রী থেকে শুরু করে আমাদের মালিক পক্ষদের কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে সেগুলো যদি আমরা তাদেরকে সচেতন করতে পারি, তাহলে কিন্তু দুর্ঘটনা অনেকটাই আমরা কমে নিয়ে আসতে সক্ষম হবো। এবং আমি উল্লেখ করতে চাই যে নৌপথে দুর্ঘটনা আসলেও বিগত বছরগুলোতে অনেকটাই সকলের সহযোগিতায় সকলের সচেতনমূলক কার্যক্রমের অংশ হিসাবে কিন্তু অনেকটুকু আমরা কমে নিয়ে আসতে পেরেছি। গত বছর আমাদের 12 থেকে 15টি আনুমানিক 12টির মতো দুর্ঘটনা হয়েছে এবং সেটা যদি আমরা সড়ক পথের সাথে তুলনা করি, সেখানে আমরা দেখব যে সড়ক পথে আমার মনে হয় ইট ইজ অ্যাবাউট 6000 রোড অ্যাক্সিডেন্ট। যদিও ব্যবহারের দিক থেকে, সংখ্যার দিক থেকে হয়তো যাত্রী পরিবহনের সেখানে হয়তো আমাদের নৌ পরিবহন অধিদপ্তর নৌ পরিবহনের যাত্রী সংখ্যা কম হবে, তারপরেও সমগ্র দেশের কাছে আমি এই নৌ নিরাপত্তা সপ্তাহের মাধ্যমে এবং আজকের বক্তব্যের মাধ্যমে বলতে পারবো যে নৌপথ অবশ্যই যে কোনো মাধ্যমে আমাদের যে সমস্ত পরিবহন ব্যবস্থা আছে একটি নিরাপদ ব্যবস্থা এবং আমার মনে হয় সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব ব্যবস্থায় হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্য হবে। তো আমি সবশেষে বলতে চাই যে আমরা সকলে মিলে যদি একসাথে কাজ করি, তাহলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও রয়েছে নৌপথকে নিরাপদ রাখতে। এবং বিগত ঈদে আমি বলবো যে আমাদের মাননীয় উপদেষ্টা সহ আমাদের সম্মানিত সচিব মহোদয়ের নেতৃত্বে আমরা একটি সুন্দর ঈদ যাত্রা সবাইকে উপহার দিয়েছি। আশা করছি আগামী ঈদেও আমরা দিব এবং খুবই ব্যতিক্রমধর্মী একটি গতবারের ঈদ যাত্রা আয়োজন ছিল। আমরা আশা করছি যে সামনের ঈদেও আমরা সেভাবে একটি সুন্দর ঈদ যাত্রা আমাদের দেশের জনগণকে উপহার দিতে পারবো। সবাই মিলে কাজ করলে আমরা নৌপথকে ইনশাল্লাহ সামনে আরও নিরাপদ এবং মাধ্যম হিসাবে সবার দেশবাসীর কাছে উপস্থাপন করতে পারবো। কয়েকটি বিষয় এসছে আলোচনায়, যে প্রোটোকল রুটের কথা বলেছেন। প্রোটোকল রুটের নিয়ে বিআইডব্লিউটিএ অবশ্যই কাজ করছে। আপনি আশিক সাহেবও ছিলেন বিগত সেক্রেটারি মিটিং টকে। আমরা যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছি এবং পার্শ্ববর্তী দেশের সাথে এ বিষয়ে যোগাযোগ রাখছি। যদিও বর্তমান প্রেক্ষাপটে সেটা একটু পিছিয়ে আছে, বাট ইনশাল্লাহ আমরা সামনে আরও কাজ করবে যে প্রোটোকল রুটকে কীভাবে আরও নিরাপদ করা যায় এবং বিশেষ করে ওখানে শ্রমিকদের জন্য একটি রেস্ট এরিয়া তৈরি করার বিষয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা সামনে কাজ করব। অর্ডিন্যান্সকে আইনে রূপান্তরের বিষয়ে একটি বিষয় এসছে। আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এই বিষয়ে আইন ইতিমধ্যে খসড়া প্রণয়ন করা হয়েছে এবং মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ইনশাল্লাহ মন্ত্রণালয়টা স্ক্রুটিনি করে শীঘ্রই আমরা এটা সামনের দিকে অগ্রসর হবে এবং শীঘ্রই একটি আইন আমরা জারি করতে পারব। আমাদের জাপা সংস্থার সভাপতি মহোদয় উনি বিভিন্ন ঘাটের অতিরিক্ত টোলের কথা বলেছেন। আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের প্যাডে যদি মুখে মুখে বললে অনেক সময় এটা হারিয়ে যায়, আপনারা যদি আমাদেরকে জানান অবশ্যই আমরা এই ব্যাপারে কার্যকরী ভূমিকা নেব। যখন যেখান থেকেই আমাদের কাছে এই ধরনের রিপোর্ট আসে বিএডব্লিউর কাছে, আমরা সাথে সাথেই সেগুলো অ্যাকশন নিই এবং সেই বিষয়ে আমরা কার্যক্রম গ্রহণ করি। অবৈধ নৌযানের চলাচলের প্রবণতা রয়েছে, এটা সারা বাংলাদেশে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে ঘাট কেন্দ্রিক যাত্রী পরিবহন যাতে অবৈধ নৌযান দিয়ে চলাচল না হয় সে বিষয়ে আমরা সোচ্চার আছি। আপনি জেনে থাকবেন গত সপ্তাহে ভোলাতে
আমরা বেশ কয়েকটি বোট সিজ করেছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। তো এই সমস্ত কার্যক্রম নৌপথকে নিরাপদ করতে বিআইডব্লিউটির উপর যে দায়িত্ব আছে, বিআইডব্লিউ কর্মকর্তা কর্মচারী সবাই সেটা ডিজি শিপিং সহ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেই আইন বলবৎ রাখার মাধ্যমে সেগুলোকে আমরা নিরাপদ করার জন্য সচেষ্ট থাকব এবং সকলের কাছে যে যাত্রী পরিবহন সংস্থা, কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন, কোস্টাল শিপিং অ্যাসোসিয়েশন থেকে শ্রমিক ফেডারেশন সকলের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা দেশবাসীকে একটি নিরাপদ নৌপথ উপহার দিতে সক্ষম হব।